কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় যে কানে খ্যাপার গানে নাইকো মানে নাইকো সুর, আয় রে যেথায় উধাও হাওয়ায় মন ভেসে যায় কোন সুদূর। আয় খাবা মন গুছিয়ে বাঁধন জাগিয়ে নাচন তাদের দিন। আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন, আয় বেয়ারা সৃষ্টি ছাড়া নিয়ম হারা হিসাবহীন। আজ কুপি চলবে ঠিক বেতাল মাতবি বাতাল রঙ্গেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে, আয় রে তবে ভুলের ভাবে অসম্ভবের ছন্দেতে। আয় রে ভোলা, আয় রে ভোলা খেয়াল খোলা স্বপন দোলা নাচিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়, আয় রে পাগল আবল তাবল মত্ত মাদল বাজিয়ে আয়। এক যে ছিল রাজ্য, বড় রাজপ্রাসাদ, সৈন্য সামন্ত, ফসল ভরা ক্ষেত, কোনো কিছুরই অভাব ছিল না। রাজা ছিল ভারী সুখে, প্রজারাও ছিল খুব শান্তিতে। রাজার ছিল এক পাখি, সারা দিন ধরে সারা রাজ্যে ঘুরে ঘুরে সে ফিরত রাজপ্রাসাদ। কিন্তু হঠাৎ একদিন রাজার হলো কঠিন অসুখ। সেদিন এক চাষি পরমানন্দে চাষ করছিল তার ক্ষেতে। কিন্তু তার বলদটা খুব একটা আনন্দে ছিল না। এক ঝটকায় হঠাৎ বাঁধন খুলে লাগালো এক ছুট। তাই দেখে চাষি ভাই বা কি করে, সেও বলদটা পেছনে করলো তারা। এইভাবে দুজনেই যখন ছুটছে তখন ওপর থেকে পাখি ওদের বলল, তোমরা কি গো, কেবল খালি নিজেরা নিজেদের তা করছো? ওদিকে যে রাজার ভীষণ অসুখ, তার খবর রাখো। প্রতিদিনের মতো সেদিনও হাট বসেছিল। বসার সাজিয়ে বসেছিল দোকানিরা খদ্দেরের আশায়। শেঠজি এসেছিল কিছু ফল কিনতে। ফল হাতে নিয়েই শেঠজির কি রাগ! শেঠজি ফলটা ছুঁড়ে মারলো দোকানের মুখে। ঝগড়া আরম্ভ হতেই পাহারাদার মশাই এসে হাজির। ঠিক সেই সময়, তোমরা কি কেবল নিজেদের নিয়েই ঝগড়া করবে? আমাদের রাজার খবর জানো? রাজার অসুখ নিয়ে কি তোমাদের কোনো চিন্তা নেই? এইবারে দেখি অন্যত্র কি হচ্ছে। ওই যে নদীর ধারে দুই ধোপা কাপড় কাচ্ছে। দুজনে খুব বন্ধু, সব সময় সব কাজ একসঙ্গে করে। কিন্তু সব কাজই কি একসঙ্গে করে? আরে না না, মাঝে মাঝে ওরা ঝগড়াও করে। আর এই ঝগড়ার সময়, আরে আরে, নিজেরা ঝামেলা করো না। রাজা একবার সেরে উঠলে তোমাদের কিন্তু আর নিস্তার নেই। এবার গ্রামের ভেতরে গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। কামার শালায় কামার ভায়া মনের সুখে হাতুড়ি ঠুকতে ঠুকতে হাপড় টানছে। হঠাৎ পাখি কি মনে করে ঢুকে পড়ল সেখানে। আরে, নিজের কাজটাও ঠিকমতো করতে পারো না দেখছি। একবার ভেবে দেখো দেখি, রাজার অসুখ থেকে উঠলে তোমাকে কিরকম বকবে। এ হলো সব জানতা কবিরাজ মশায়ের দপ্তর। মুখে ওষুধ ঢেলে মাথায় হাতুড়ি মেরে গালে ছাপ দিয়ে চলছিল তার চিকিৎসা। হঠাৎ এরকম চিকিৎসা সবসময় করো নাকি? রাজা একবার জানতে পারলে কি হবে ভেবেছো? দাঁড়াও না, রাজা একবার ঠিক হয়ে যাক, তারপর দেখো কি হয়। রাজার দপ্তরে গিয়ে দেখি সবাই ঘুমোচ্ছে। এ ওকে ডাকে তো সে অন্যজনকে ডাকে।
এই দুসময় পাখির নজর কিন্তু সর্বত্র। বাহ বাহ, বেশ মজাতেই আছো দেখছি সকলে। দাঁড়াও না, রাজামশাই একবার ঠিক হলে সববার গর্দান যাবে। রাজার কারাগারে প্রহরীরা নিশ্চিন্তে ঘুমান। বাহ, বেশ বেশ, করো করো, যত পারো মজা করো। রাজামশাই অসুস্থ বলে যে যা পারো করে নাও, বেশি দিন আর নয়। রাজামশাই সুস্থ হলে সববার গর্দান নেবে। এবারে যাই রাজপ্রাসাদ। বাবু মশাই, সকলে শুনুন, রাজামশাইয়ের খুব অসুখ, সবাইকে তাড়াতাড়ি একবার ডাকছেন। ও বাবা, সবাই একদম তৈরি। আমরাও বা পেছনে পড়ে থাকি কেন? একসঙ্গে সবাই মিলে গিয়ে দেখি রাজার অসুখটা কি। কি ভয়ানক অবস্থা! শিগগির রাজবৈদ্যকে ডাক। রাজবৈদ্য ছাড়া কেউ কি এমন অসুখ সারাতে পারে? আমার তো মনে হয় এই অসুখ সারানো রাজবৈদ্যের কম্য নয়। প্রহরী, প্রহরী, শিগগির গিয়ে রাজবৈদ্যকে পিছ মোড়া করে বেঁধে নিয়ে আয়। শান্তি শান্তি, এই বিপদের সময় কি কলহ করতে আছে বাবা সকল? শান্তিতে কাজ করো না। আরে আমি তো একবার যজ্ঞ করেই সবকিছু ঠিক করে দিতে পারি। আহা আহা, কি মহান চিন্তা ভাবনা! রাজবৈদ্য মশাই, রাজবৈদ্য মশাই, শিগগির রাজপ্রাসাদে চলুন। রাজা মশাইয়ের খুব অসুখ। সে কি? চলো চলো। আসুন আসুন বৈদ্য মশাই, দেখুন রাজা মশাইয়ের কি অবস্থা। তাড়াতাড়ি ওনাকে সুস্থ করে তুলুন। কোনো চিন্তার কারণ নেই মন্ত্রী মশাই, আমার ওষুধই রাজা মশাইয়ের জন্য যথেষ্ট। কিন্তু শুধু ওষুধে হবে? একবার যজ্ঞটা করার কথা ভাবলে হয় না? আহা, ওষুধ আর যজ্ঞ কি মেলবন্ধন! একদম সোনায় সোহাগা। কি কাণ্ড, কি কাণ্ড! ওরে সেনাপতি, হাতুড়েটাকে গলা ধাক্কা দিয়ে বার করে দে। মন্ত্রী মশাই, এর দ্বারা তো কিছু হলো না। এবার একটা ডাক্তার ডাকুন তাড়াতাড়ি। আপনাদের বিচার বুদ্ধির কি ছিড়ি! তখনই জানতাম ওই হাতুড়ে বেটা কিচ্ছু করতে পারবে না। আরে কে আছিস? একটা ডাক্তারকে তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, রাজা মশাইয়ের খুব অসুখ, তাড়াতাড়ি চলুন। ও বেশ বেশ, একটু দাঁড়াও, ব্যাগটা নিয়ে নি। ডাক্তার বাবু, রাজামশাইয়ের অবস্থা দেখেছেন তো? কিছু একটা করুন, আর যে ওনার এই যন্ত্রণা সহ্য করা যাচ্ছে না। চিন্তার কোনো কারণ নেই, আমি তো আছি। ওরে, এই যে রাজামশাইকে বেলুন বানিয়ে দিল রে! তুরা তুরা হতভাগা! তখনই জানতাম কিছু ঝাড় ফুক চাই, আর অন্য কিচ্ছু করে কাজ নেই। এবার একটা ওঝাকে খবর দে। রাজা মশাইকে কেউ নিশ্চয়ই তুকতাক করেছে রে।
ওরে কে কোথায় আছিস, যা একটা ওঝাকে ধরে নিয়ে আয় শিগগির। ওই হঠাৎ এই জঙ্গলে কেন? রাজার খুব অসুখ গো, খুব অসুখ। তোমাকে একবার যেতেই হবে বাবা ঠাকুর। তাই আমার কথা মনে হলো, চল গিয়ে দেখি ভূত তাড়াতে পারি কিনা। ওহে মন্ত্রীরা, অনেক তো বুদ্ধি দেখালে, এবার ভালো চাও তো আমার কথাটা শোন। যজ্ঞের জন্য ব্যবস্থা করো, আর আমার যে চীনা ডাক্তার বাতের চিকিৎসা করেছে তাকে ডেকে নিয়ে এসো তো বাবা। কি বিচক্ষণতা! চীনা ডাক্তার এলে সব রোগ চি চি করে পালাবেই পালাবে, তারপর আবার যাগযজ্ঞ। চীনা ডাক্তারবাবু, শিগগির যে তোমাকে রাজপ্রাসাদে যেতে হবে। এসো এসো চীনা ডাক্তার, আমার যেমন বাত সারিয়ে দিলে তেমনি রাজা মশাইয়ের এই ব্যারামটা দূর করে দাও দেখিনি। তুমি আটকে গেছো যে, দেখো তোমার গজটা বাঁচাতে পারো কিনা। ভাই হরি মাধব, গজে আর কি আছে বলো? চেক আগে তোমার রাজা সামলাও হে। একটা পরেও আমার হাতে কিরকম শক্তিশালী হতে পারে দেখো। তোমার রাজা এবারে যাবে গো। আরে একদম ঠিক আমাদের রাজার মতো। ভগবান জানে রাজার কি অসুখ হয়েছে। আমরা বোধহয় এবার আমাদের রাজাকে হারাবো। কিস্তি মার! রাজার কি হয়েছে গো? উনি কি অসুস্থ নাকি? আমার জ্ঞানী গুণী মন্ত্রীর দল, দূর করে দাও এই অপদার্থগুলিকে, আর ওদের পুঁথিপত্র যা আছে সবকিছু কেড়ে নিয়ে জ্বালিয়ে দাও। শিগগির সারা রাজ্যে ঢেঁড়া পিটিয়ে বলগে যাও, কেউ যদি আমার অসুখ সারাতে পারে সে 1,000 স্বর্ণ মুদ্রা পাবে। শোনো শোনো, সবাই শোনো, রাজা মশাইয়ের কঠিন অসুখ করেছে। যে রাজা মশাইকে ভালো করে দিতে পারবে তাকে 1,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার দেওয়া হবে। আরে অসুখ সারানো তো খুব সোজা কাজ গো, একবার চেষ্টা করবো নাকি? ওরে বাবা, পুরস্কার পেলে আদা দিত। আরে কোথায় যাও? ওরে বাবা, আমি রাজাকে সারাতে এসেছি। অসুখ সারানোর উপায় আমি জানি, কিন্তু সে ভারী শক্ত। তোমরা কি সেসব করতে পারবে? কেন পারবো না? খুব পারবো। জান দিতে হয়, জান দেব।
প্রথমে এমন একটা লোক খুঁজে আনো যার মনে কোনো ভাবনা নেই, তার মুখে হাসি লেগেই আছে, যে সব সময় সব অবস্থাতেই খুশি থাকে। তারপর সেই লোকের জামা যদি রাজামশাই একটা দিন পরে থাকেন, আর সেই লোকের তোষকে যদি এক রাত্রি ঘুমিয়ে থাকেন, তাহলেই সব অসুখ সেরে উঠবে গো। আরে এই সহজ উপায়টা থাকতে তোমরা এতদিন সবাই মিলে করছিলেটা কি? এটা কারো মাথাতেই আসেনি? যা, এখন খোঁজ করে সেই হাসিওয়ালা লোকটার জামা ও তোষক নিয়ে এসো। এই, তোরা শিগগির রাজ্যের সবচেয়ে হাসি খুশি লোক, যার কোনো দুঃখ নেই, তাকে খুঁজে নিয়ে আয় তো। কতজন গেল আর এলো, কিন্তু সেই লোকটাকে আর পাওয়া গেল না। এদের দিয়ে কি কোনো কাজ হয়? এ মুখ পুরা খুঁজতেই জানে না, এবার আমাদেরকে কি খুঁজতে হবে। বাহ, এই লোকটা তো বেশ হাসি খুশি দেখাচ্ছে, ওর তো অনেক টাকা পয়সাও আছে দেখছি। তাহলে আর ওর দুঃখই বা কিসের, ভাবনাই বা কিসের? ওরই একটা জামা আর তোষক চেয়ে নেওয়া যাক। এই লোকটা কে রে? ও হচ্ছে গোবরা মাতা। এখন দেখছেন তো কেমন খুশ মেজাজে আছে, কিন্তু সন্ধে হলেই ওর মাতলামো আর চেঁচামেচির উৎপাত শুরু হয়ে যায়। ওর ভয়ে পাড়ার লোক তিষ্ঠতে পারে না। এই, তুমি এত হাসছো কেন? হাসবো না? পৃথিবী বনবন করে ঘুরছে, গাছের পাতা সরে সরে যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে, পাখিরা গাছে এসে বসছে, আবার সব উড়ে যাচ্ছে। এসব চোখের সামনে দেখছি আর হাসি পাচ্ছে। তা না হয় বুঝলাম, কিন্তু শুধু বসে বসে হাসলেই তো আর মানুষের দিন চলে না। তোমার কি আর কোনো কাজকর্ম নেই? তা থাক না, সকালবেলা নদীর ধারে যাই, সেখানে চান টান ছেড়ে লোকজনের আসা যাওয়া, কথাবার্তা, এইসব তামাশা দেখি, আর গাছের তলায় এসে বসি। তারপর যেদিন খাওয়া জোটে খাই, আর যেদিন খাওয়া জোটে না খাই না। যখন বেড়াতে ইচ্ছে হয় বেড়াই, যখন ঘুম পাই তখন ঘুমাই। আর কোনো ভাবনা চিন্তা হট্টগোল কিচ্ছু নেই। ভারী মজা, ভারী মজা। বেশ, যেদিন খাওয়া জোটে না সেদিন কি করো? সেদিন তো লাটাই নেই, চুপচাপ পড়ে থাকি আর এইসব তামাশা দেখ। বরং যেদিন খাওয়া হয় সেই দিনই হাঙ্গামা বেশি। ভাত মাখো রে, গ্রাস তোলো রে, বুকের মধ্যে ঢোকাও রে, চিবও রে, গেলো রে, তারপর আবার জল খাও, আচাও রে, হাত মুখ মোছো রে। কত রকম কাণ্ড। এতদিনে ঠিক মতো লোক পাওয়া গেছে। তোমার গায়ের এক একখানা জামা দিতে পারো? তার জন্য তুমি যত ইচ্ছে দাম নাও, আমরা দিতে প্রস্তুত আছি। আমার আবার জামা, এই তো সেদিন একটা লোক একটা শাল দিয়েছিল, তাও তো চাই ওটা একটা ভিখিরিকে দিয়ে ফেললাম। জামাটা আমার ধারি না আমি। তাহলে তো মহা মুশকিল। যদি বা একটা লোক পাওয়া গেল, তারও আবার জামা নেই,
আচ্ছা তোমার বিছানার তোষকখানি দিতে পারো? আমরা টাকা ঢেলে দিচ্ছি। 40 বছর বিছানাই চোখে দেখলাম না, তা আমার তোষক আর গদি। জামা গায়ে দাও না, লেপ কম্বল বিছানাও সঙ্গে রাখো না। তোমার কি অসুখও করে না ছাই? অসুখ আবার কি? অসুখ টসুখ আমি বিশ্বাস করি না। যারা কেবল অসুখ অসুখ ভাবে তাদেরই খালি অসুখ করে। রাজামশাই, একটা ফকিরকে পেয়েছিলাম যার কোনো দুঃখ নেই, কিন্তু তার কোনো জামাও নেই আর কোনো বিছানাও নেই। এখন উপায় কি হবে? চিকিৎসাও হলো না, অনেক কষ্টে যে একটা উপায় পাওয়া গেল সেটাও গেল ফসকে। না, আর তো বাঁচাবার কোনো উপায় দেখছি না। আমি থাকি সব সময় রাজার হাতে, ভালো ভালো জিনিস খাই, কোনো কিছুরই অভাব নেই, লোকেরা সব সময় তোয়াজ করছে, আর আমার হলো অসুখ। আর ওই হতবাগা ফকির, যার কোনো চাল চুলো নেই, জামা নেই, কম্বল নেই, গাছতলায় পড়ে থাকে, যা পায় তাই খায়, সে কিনা বলে অসুখ ঠসুখ কিচ্ছু না। সে ফকির হয়ে অসুখ ঠসুখ উড়িয়ে দিতে পারলে, আর আমি রাজা হয়ে পাবো না? যা হতবাগা মুখ্যগুলো সব সভায় বসকে যা, তোরা তো কেউ কিছু করতে পারলি না। এখন দেখ, আমার অসুখ আমি নিজেই সারিয়ে নিয়েছি। আজ থেকে আবার সভায় গিয়ে বসবো, আর যে টু শব্দটি করবে তার মাথা উড়িয়ে দেব।